ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেছে এবং ক্ষমতার ছায়াতলে থাকা লোকেরা এই ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করছেন। পুরো অর্থনৈতিক প্রক্রিয়াতে যেভাবে লুণ্ঠন একটা ব্যাপক রাজত্ব কায়েম করেছে এবং কতিপয় ব্যবসায়ী, কতিপয় রাজনৈতিক নেতা, একটা যোগসাজশ ছাড়া কোনোভাবে সম্ভব না। যে ঘটনাটি আসলে বিব্রত করে, এই কারণে অবশ্যই আমাদের জন্য এরকম নির্মম হত্যাকাণ্ড, দুঃখজনক, বেদনাজনক সকল বিশেষণই আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এই বেদনার বাইরে একটা খবর সবাইকে একটু আহত করেছে, সেটি হচ্ছে সাবেক এমপি যিনি খুন হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তিনি নানা ধরনের ব্যবসার সাথে জড়িত। বলা হচ্ছে সোনা চোরাচালান থেকে শুরু করে অস্ত্র ব্যবসা, নানা ধরনের অবৈধ ব্যবসার সাথে তিনি যুক্ত ছিলেন। এবং তার বাইরে এখন যেটি বলা হচ্ছে, মেজর হাফিজ বলেছেন, বিএনপি নেতা, যে আসলে আওয়ামী লীগের ৮০% সাংসদই বর্তমানে এইরকম মানে বলতে চাইছেন তিনি নানা ধরনের অবৈধ কাজে তারা যুক্ত আছেন। সংসদের মতো পবিত্র জায়গায় যারা সংসদ সদস্য হিসেবে যান, তাদের এই রকম অবস্থা হওয়ার কোনো সুযোগ আসলে আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, যে হত্যাকাণ্ডের যে বর্ণনা আমরা শুনেছি, যেভাবে হত্যা করা হয়েছে, তা মরদেহের বিভিন্ন অংশ যেভাবে ছড়িয়ে যাওয়া হয়েছে, এটা ভীষণ লোমহর্ষক। মনে হচ্ছে একটা বিরাট প্রতিশোধ নেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে এখানে। তো মানে সবাইকে রীতিমতো যাকে বলে যে একটা এক ধরনের, আমি কি শব্দ ব্যবহার করব, এটা একটা আতঙ্কজনক ব্যাপারও আর কি। এখন আলোচনার বিষয়টা, একজন মানুষ নিহত হয়েছেন, তার ডেফিনেটলি এইরকম একটা হত্যাকাণ্ড যে স্বাভাবিক বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া যাতে অগ্রসর হয় সেইটা নিশ্চয়ই মানুষ চাইবে, আমরা সবাই চাই। এখন ব্যক্তি হিসেবে আনোয়ারুল আজিম আনার, যিনি আবার সংসদের এমপিও, তিনি কি ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন সেসব খবর বেরিয়ে আসছে এবং সেখান থেকে একটা আবার রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে, যেটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন। আমরা এটাকে সাধারণভাবে বাংলাদেশের রাজনীতির মানে ক্ষমতার সাথে যুক্ত হয়ে ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণের যে একটা প্রক্রিয়া, এটাকে আর সহজ ভাষায় বলা যায় দুর্বৃত্তায়নের যে একটা প্রক্রিয়া এইখানে প্রবলভাবে জারি হয়েছে, সেটারই একটা নানান রকম প্রকাশ হিসাবে এটাকে আমরা দেখতে পারি। এটা যাকে বলে একটা লক্ষণ হিসেবে দেখতে পারেন, টিপ অফ দি আইসবার্গ। আমাদের রাজনীতির যে জায়গাটা নিয়ে আমরা বারবার কথা বলছি, যে এইখানে রাজনীতিক যে ক্ষমতার কাঠামো, তাতে ন্যূনতম কোনো জবাবদিহিতার জায়গা থাকছে না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেছে এবং ক্ষমতার ছায়াতলে থাকা লোকেরা এই ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করছেন এবং সেই ক্ষেত্রে এই ধন সম্পদ আহরণকারীরাও জবাবদিহিতাহীন হয়ে উঠছেন। তারা মানে নানাভাবে পৃষ্ঠপোষকতা পাচ্ছেন। এটা ব্যবসায়ীরা পাচ্ছেন, এটা সরকারের যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে কর্মকর্তারা তারা পাচ্ছেন, এবং আমরা তো সাবেক আইজিপি, সাবেক সেনাপ্রধান, তাদের দুর্নীতির ব্যাপারে এখন খবর শুনছি। এগুলো বাংলাদেশের মাথা হেট করে দিচ্ছে এবং রাজনৈতিক নেতৃত্ব এই প্রক্রিয়ার অংশ হয়ে উঠেছেন। এখন এইখানে এটা একটা এমন একটা প্রসেস, এটা যদি একজন ব্যক্তি, দুজন ব্যক্তির ক্ষেত্রে হতো তাহলে নিশ্চয়ই বলা যেত ওই ব্যক্তি বিশেষের দায়, এবং যদি এখানে জবাবদিহিতার প্রক্রিয়া থাকতো তাহলে ব্যক্তি বিশেষ জবাবদিহিতার জায়গায় আসতেন। কিন্তু আবারও বলছি, এটা যেহেতু টিপ অফ দি আইসবার্গ, মানে বরফের শুধু উঁচু দিকটাই আমরা দেখতে পাচ্ছি। কেন মনে হচ্ছে উঁচু দিক? কেন মনে হচ্ছে এই ঘটনা? কারণ হচ্ছে যে আপনি যদি অর্থনৈতিক প্রক্রিয়ার দিকে দেখেন তাহলে দেখবেন যে পুরো অর্থনৈতিক প্রক্রিয়াতে যেভাবে লুণ্ঠন একটা ব্যাপক রাজত্ব কায়েম করেছে এবং কতিপয় ব্যবসায়ী, কতিপয় রাজনৈতিক নেতা, একটা যোগসাজশ ছাড়া কোনোভাবে সম্ভব না। ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তা, তারা যে একটা সিন্ডিকেট হিসেবে, একটা নেক্সাস হিসেবে এইখানে বিপুল আকারে লুণ্ঠনের একটা রাজত্ব তৈরি হয়েছে। এইটা ব্যাংক লোপাট থেকে শুরু করে, টাকা পাচার থেকে শুরু করে চোরা কারবারি, এই পুরো ব্যাপক মানে যাকে বলে যে ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত। এই বিস্তৃতি আমাদেরকে, এবং এইসবের খবরাখবর আসছে কিভাবে আমাদের একটা ব্যবসায়িক কোম্পানির হাতে 8টি ব্যাংক চলে গেছে, কিভাবে মানে সরকারের উপদেষ্টারা ব্যাংক থেকে ঋণ মওকুফ পাচ্ছেন, এবং কিভাবে বাংলাদেশ ব্যাংকের হিসাব হচ্ছে গত অর্থ বছরে যে $55 বিলিয়ন রপ্তানি হলেও $12 বিলিয়ন অপ্রত্যাবাসিত, এবং এই অর্থ বছরে ইতিমধ্যে $9 বিলিয়ন অপ্রত্যাবাসিত, মানে এই টাকাটা আসে নাই, রপ্তানি হয়েছে কিন্তু আসে নাই। এই যে পাচার, এবং এটা তো ব্যাংকিং চ্যানেলে, অব্যাংকিং চ্যানেলে যে সমস্ত পাচারের বিপুল জায়গা, এবং আমাদের এখানে ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা পাচার হয়ে যাচ্ছে, চোরা কারবারের হিসাব তো কোনো হিসেবের মধ্যেই আসে না। এখন এই জায়গাতে
এটা হচ্ছে সার্বিক দুর্বৃত্তায়ন, এই জবাবদিহিতাহীন ক্ষমতার ফলাফল। আমি বলছি না যে নির্বাচন থাকলেই সব দুধের নহর বইয়ে যায়, কিন্তু নির্বাচন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা ন্যায় বিচারের জায়গা, এগুলো থাকার অর্থ হচ্ছে এই বিষয়গুলো একটা জবাবদিহিতার জায়গার প্রক্রিয়ার মধ্যে থাকে। সেই জায়গাটা ধ্বংস করে বাংলাদেশে এই যে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়া হলো, এই আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতির দুর্বৃত্তায়িত চেহারার একটা প্রকাশ মাত্র।